এই বউ, কি রান্না করতেছো? আম্মা, আজকে তো আমার আব্বু আম্মু আসতেছে, ফ্রিজ থেকে হাঁসের মাংস আর মাছ বের করছি, এগুলো রান্না করব। এই, তুমি হাঁসের মাংস বের করছো কার কথা শুনে? হাঁসের মাংস এক্ষুনি ফ্রিজে ঢুকাও। হাঁসের মাংসটা রাখছিলাম আমার মেয়ের জন্য, ও খুব হাঁসের মাংস পছন্দ করে তাই। আম্মা, আজকে এটা রান্না করি, আপনার ছেলেরে বলবো না আবার হাঁস কিনে নিয়ে আসতে। আমার ছেলের মাগনা টাকা নাই, কষ্ট করে টাকা আয় করা লাগে। তোমার বাপ মা তো হঠাৎ আসতেছে, এমন তো না যে দাওয়াত করে খাওয়াচ্ছি, যে আয়োজন করে রান্না করা লাগবে। যাও যাও, মাংস এক্ষুনি ফ্রিজে রেখে আসো। এই বউ, আমার মেয়ে শ্বশুর বাড়ির থেকে লোকজন আসতেছে, আমার ছেলেকে বলছিলাম গরুর মাংস আর ইলিশ মাছ নিয়ে আসতে, তুমি ফোন দিয়ে নিষেধ করছো কেন? তুমি বলছো কেন বাড়িতে যেটা আছে এটা রান্না করব, কিছু আনা লাগবে না? এগুলো কিনতে তো টাকা লাগবে, টাকা তো কষ্ট করে আয় করা লাগে। আপনার মেয়ে হঠাৎ করে বলতেছে তাদেরকে নিয়ে আসবে, তাহলে এত আয়োজন করা লাগবে কেন? ফ্রিজে যেটা আছে এটা রান্না করে দিব। এটা আমার সংসার, আমি যখন যেটা বলবো তখন সেটা করা লাগবে। ছেলে আমি কষ্ট করে মানুষ করছি, আমার ছেলের টাকা আমি কোথায় খরচ করব কি না করবো সেটা আমি বুঝবো। তুমি বলার কে? তুমি কি জামাই বাপের বাড়ি থেকে নিয়ে আসছো নাকি যে তুমি যেটা বলবে সেটা হবে? আপনি কি এই সংসার জামাই বাপের বাড়ির থেকে নিয়ে আসছেন নাকি যে আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসবো? আমার বাপ মা এই বাড়িতে আসলে আলাদা হিসাব কেন? আপনি যেমন বিয়ে করে এসে এই সংসার পাইছেন, আমি এই বাড়ির বউ, এই সংসার আমারও। আমার শ্বশুর আপনি যেটা বলেন সেটা শুনে সেটাই করে, তাহলে আমার জামাই আমি যেটা বলবো সেটা করবে না কেন? নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 4 আনা।